আলহামদুলিল্লাহ, সকালবেলায় একটা ভালো খবর। আজকে আমার লোকদের ফ্লাইট হয়েছে সকালে, এর জন্য আলহামদুলিল্লাহ বলতেছি। আমার যে লোকগুলোর ফ্লাইট হয়েছে এর মধ্যে একটা লোক ছিল, সে বোনার জন্য জমা দিয়েছিল, এয়ারপোর্টে গিয়ে পাসপোর্ট খাইছিল। তারপরে ইটালির জন্য জমা দিয়েছিল, যাইতে পারেনি। মিডল ইস্টের জন্য জমা দিয়েছিল, যাইতে পারেনি। তারপর ইনশাল্লাহ আমার মাধ্যমে জমা দিয়েছিল, তার আজকে ফ্লাইট হয়েছে। তার সাথে আরও দুজন লোক আছে। যাক, তার জন্য দোয়া করি। সে অনেক হতাশায় ছিল যে পাসপোর্ট খাইছে, বিভিন্ন দেশে জমা দিয়ে যাইতে পারেনি, দালাল টাকা মারে দিছে। আমার বেলা কি এমনই হয় কিনা। এখন সে অনেক খুশি, তার পরিবারের সবাই অনেক খুশি। 3টা পাসপোর্ট করছিল। এই সে জায়গা জায়গা হেনস্থ হয়েছে, পাসপোর্ট কাটছে। 16 সাল থেকে সে ঘুরতেছে বিদেশে যাওয়ার জন্য। 10 বছর যাবত কিন্তু যাইতে পারে না। তো 10 বছর যাবতগুলোতে একটা মানুষের এমনি হতাশা থাকে। সে আজকে আসতে পেরে অনেক খুশি, তার পরিবারের সবাই অনেক খুশি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তার স্বপ্ন পূরণ করুক। আমিও খুশি। একটা মানুষ 10 বছরে 3টা পাসপোর্ট করলে তার মনে হতাশা থাকবেই, স্বাভাবিক। এখন সে আসতে পারছে, সে অনেক খুশি, তার পরিবারের সবাই খুশি, আমিও খুশি। তো অবশ্যই যে সমস্ত ভাইরা বিদেশে যাওয়ার জন্য জমা দিবেন, ভালো ভালো মাধ্যম ধরে জমা দিবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। আপনাদের মনের আশা পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে। কারণ যাত্রার হাতে দিলে তো আর সবাই কাজ করতে পারে না। অনেকে বলে যে কাজ করতে পারি, পাঠাতে পারি, কিন্তু সবাই তো পারে না। এগুলো শুধু আপনাদের থেকে টাকা নেওয়ার ফায়দা। অতএব সবাই সাবধানে জমা দিবেন। অবশ্যই ভালো মাধ্যম দিয়ে আসার চেষ্টা করবেন। আপনাদের কাছে অনুরোধ, নয়তো টাকা লস খাবেন, সময় নষ্ট হবে, প্রতারিত হবেন। আর আরেকটা কথা বলি, আমি প্রফেশনাল ইউটিউবার না। আমি আমার কাজের ফাঁকে ফাঁকে আসা যাওয়ার মাঝে কিছু ভিডিও দিই। আমার কাজ হলো, আমার আসল কাজ হলো আমার নিজের কর্ম, ফাঁকে ফাঁকে ইউটিউবে ভিডিও ছাড়া। এর জন্য আমার ভিডিওগুলো তেমন সুন্দর হয় না।